নমস্কার, আমি চম্পা। সবাইকে স্বাগত চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য একটি খুব মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আসুন আপনারা আমার সঙ্গে থাকুন, কেউ স্কিপ করবেন না, তাহলে পুরো ভিডিওটি বুঝতে পারবেন না, কোনো জায়গায় মিস করে যেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে অবশ্যই নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। সাথে থাকুন। আসুন তাহলে আমরা এখন কিচেনে যাই। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা মাছের ডিম। মাছের ডিমগুলোকে আমি একটু গরম জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। ডিমগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি এর উপর দিয়ে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে নেব একটু হলুদ গুঁড়ো, দিয়ে নিচ্ছি একটু নুন। এইবার আমি এগুলোকে ভালোভাবে এইভাবে মেখে নেব। সব কিছু যেন ভালোভাবে এইভাবে মেখে নিচ্ছি। এবার আমি মাছের ডিমগুলোকে এইভাবে তেলে ছাড়ছি। আমি আগেই তো ছোট ছোট করে নিয়েছি, নুন হলুদ কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়েছি। এইভাবে আমি ভেজে নেব। আমি মাছের ডিমের কারি বা চচ্চড়ি বানাতে চলেছি। পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, আমার পাশে রয়েছেন, আমাকে এত সাপোর্ট করছেন। আর যারা প্রথম আমার ভিডিও দেখছেন তাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই আমার পাশে থাকবেন। এইবার আমি আস্তে করে ডিমগুলোকে একটা একটা করে উল্টে দেব। ডিমগুলো আমি লো টু মিডিয়াম হিটে এভাবে ভেজে নিচ্ছি। সবগুলোকে আমি এভাবে উল্টে নিয়েছি। বেশ হালকা লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাছের ডিমের রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি আমি কয়েকটি কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি এখানে কিছুটা আদা, আর কয়েকটি রসুনের কোয়া, পেঁয়াজ এইভাবে আমি ঝুরি করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি টমেটো। মিক্সিং জারে আমি এই রসুনগুলোকে দিয়ে নিচ্ছি, আর দিয়ে নেব কাঁচা লঙ্কা, আদাগুলোকেও আমি এখানে দিয়ে নেব, আর আমি টমেটোর অর্ধেকটা পরিমাণ টমেটো আমি এখানে দিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে নেব আমি কিছুটা পেঁয়াজ। এবার আমি এটি পেস্ট করে নেব এখন। আর দিয়ে নেব 2 থেকে 3টি ক্যাশু। মশলাটি আমার এইভাবে পেস্ট হয়ে গেছে। কড়াইতে একটু তেল দিয়ে নিলাম। আমি একটি কাঁচা লঙ্কা ও একটি তেজপাতা আর একটু 5 ফোড়ন এইভাবে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। এইবার এখানে আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। একটু আমি নুন দিয়ে নিচ্ছি। এবার আমি নুন মিশিয়ে পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার এইভাবে ব্রাউন হয়ে এসেছে। এর মধ্যে আমি একটি শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি। এইবার আমি এখানে দিয়ে নিচ্ছি টমেটো। টমেটো দেওয়ার পরে সবগুলোকে আরও একটু করে আমি ভেজে নেব।
টমেটোগুলো আমার হালকা এইভাবে নরম হতেই আমি বেটে রাখা মশলা এবার এখানে আমি দিয়ে দেব। এইখানে বেটে রাখা মশলা আমি দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে নিচ্ছি একটু জিরে গুঁড়ো, দিয়ে নিচ্ছি আমি হলুদ গুঁড়ো, আমি আর দিয়ে নিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবার আমি সবগুলোকে বেশ ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এবার মশলাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মিডিয়াম হিটে আমি বেশ ভালোভাবে মশলাটিকে এইভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবে মাছের ডিমের কারি রান্না করলে যে কেউ খেতে পছন্দ করবে। মাছের ডিমে প্রচুর প্রোটিন রয়েছে, তাই বাচ্চারা যদি মাছের ডিম ভাজা অবস্থায় খেতে না চায় তাহলে এইভাবে কারি বানিয়ে দিতেই পারবে। মশলা দিয়ে বেশ তেল ছাড়তে শুরু করেছে, মানে আমার মশলা প্রায় কষানো হয়ে এসেছে। মশলাটি বেশ ভালোভাবে আমি কষিয়ে নিলাম। এবার আমি এখানে একটু জল অ্যাড করব। আমি জল দিয়ে দিলাম। এবার আমি এই মশলার সঙ্গে জল বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এখানে স্বাদ মতো একটু নুন দিয়ে নিচ্ছি। নুন দেবার পরে আমি একটু ভালোভাবে নুনগুলোকে এইভাবে এর সঙ্গে মিশিয়ে নেব। এইবার এইভাবে একটু ফুটতে শুরু করছে, ঠিক সেই মুহূর্তেই আমি ভেজে রাখা মাছের ডিমগুলোকে এবার এখানে আমি দিয়ে দেব। ভেজে রাখা মাছের ডিমগুলোকে দিয়ে আমি আরও একটুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব। এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এইবার আমি আরও একটুক্ষণ ফুটতে দেব। এইভাবে ফুটতে শুরু করেছে। এবার আমি একদম লো ফ্লেমে এইভাবে একটু নেড়ে নিচ্ছি। এবার আমি লো ফ্লেমে 2 মিনিট ঢেকে রাখব। এবার 2 মিনিট পরে আমি এর ঢাকা খুলে নিচ্ছি। এইভাবে আমি একটু নেড়ে নিচ্ছি। আমার এই মাছের ডিমের কারি প্রায় হয়ে এসেছে। এইবার এখানে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি। গুঁড়ো গরম মশলা দেবার পরে এইভাবে একটু মিশিয়ে নেব। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দারুণ একটি রেসিপি। আপনি হয়তো মাংস ফেলে এটিও খেতে পারেন, মানে এটি দিয়ে পুরো ভাত খেয়ে নেবেন এই মাছের ডিমের কারি দিয়ে। এবার আমি এটিকে নামিয়ে নেব। আমার মাছের ডিমের কারি রেডি টু সার্ভ। খেতে কিন্তু ভীষণ টেস্টি। গরম ভাতের সঙ্গে এরকম একটি রেসিপি থাকলে আর কোনো কিছুরই দরকার হবে না। মাংস ফেলে হয়তো এই মাছের ডিমের কারি দিয়েই সব ভাত খেয়ে ফেলবেন। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।